এ হাতটার দিকে তাকান, কয় আঙ্গুল? এখানে কয়টা? এত পাঁচ কেন? এত পাঁচ কেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। আরো পাঁচ আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পাঁচটা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে বোঝা গেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো পাঁচ আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। সুবহানাল্লাহ বলেন। বিদেশে যাওয়ার জন্য পাঁচ ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাঁচ ছাড়া বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না। কও, পাঁচটা ছাড়া কি হয় না? কি 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 কি? পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। এই পাঁচটা ছাড়া কোথাও যাওয়া যায় না। পাঁচটা ছাড়া ভাত হয় না। ভাত, ভাত, চাউল, পানি, পাতিল, দারুয়া, লাকড়ি, মেস। সুবহানাল্লাহ বলেন। সব আছে, শুধু ম্যাচ নাই। জোরে কয় না, হবে না। সব আছে, শুধু পানি নাই। বলেন হবে না? না, হবে না। আচ্ছা, সব আছে, শুধু ভিসাটা নাই। সব আছে, শুধু বিমান নাই। হবে না। আচ্ছা, সব আছে, শুধু চোখটা নাই। এটা পূর্ণাঙ্গ মানুষ তো? সব আছে, শুধু নামাজটা নাই। সব আছে, শুধু ফজরটা নাই। বলো বন্ধু, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলো, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। এবার দেখো বন্ধু, এই আঙ্গুলটাকে গ্যাপে দিল কেন? এই আঙ্গুলটাকে ব্যবধানে দিল কেন? এখানে দাগ কেটে দিল কেন? দাগগুলো কেটে দিল কেন? দাগগুলো আব্বা কাটছে না আম্মা কাটছে? আব্বা কাটছে না আল্লাহ কাটছে? আচ্ছা, এই আঙ্গুলটা ধরে রাখলাম, এই আঙ্গুলটা দিয়ে গণত দেখি, দাগের মধ্যে পৌঁছাতো দেখি। ট্রাই করো। এবার এটা দিয়ে গণত দেখি। এটা গ্যাফে দিল কেন? এগুলো দাগ কেটে দিল কেন? তুমি যেন বন্ধু জিকিরগুলো গনে গনে করতে পারো। হ্যাঁ, করাচির হযরতওয়ালা হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, রব্বে কারীম মানব জাতিকে বানালেন কেন এভাবে? গাছগুলো শুধুই দাঁড়িয়ে থাকে, মানুষ সে দাঁড়াতেও পারে। গরুগুলো ঝুঁকে থাকে, মানুষ আবার ঝুঁকতেও পারে। সাপ বিচ্ছুগুলো উপর হয়ে থাকে, মানুষ আবার উপরও হতে পারে। ব্যাঙগুলো বসে থাকে, মানুষ আবার বসতেও পারে। মানুষকে রব্বে কারীম এতগুলো যোগ্যতা দিলেন কেন? তিনি বলেন, মানুষকে এতগুলো যোগ্যতা দিলেন শুধুই নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। নামাজ যার যত জীবন্ত, জীবন তার তত প্রাণবন্ত। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। বলো, নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। নামাজ যার যত সুন্দর, জীবন তার তত সুন্দর। নামাজ নাই যার, দুনিয়াও নাই তার, আখিরাতও নাই তার। বলেন, নামাজ নাই যার, দুনিয়াও নাই তার, আখিরাতও নাই তার। নামাজ নাই যার, বলেন আবার বলেন, নামাজ নাই যার, নামাজ নাই যার, দুনিয়া নাই তার, আখিরাত নাই তার। আমি কি বুঝাইতে পারতেছি হুজুর? हाय काश मेरे पास वो अल्फाज होता जिससे मैं समझा सकता। আমার কাছে যদি ওই শব্দগুলো থাকতো, এই শব্দটা আলিমিয়া নদবী রহমাতুল্লাহ শব্দ, এই শব্দটা হুবহু আলিমিয়া নদবী রহমাতুল্লাহ শব্দ। কাশ মেরে পাস वो अल्फाज होती जिससे मैं समझा सकता। আমি যদি, তিনি বলতেন, আমার কাছে যদি শব্দ থাকতো, যে শব্দ দিয়ে বন্ধু আমি তোমাকে বুঝাতে পারতাম। আল্লাহর কসম খায় বলি, নামাজ নাই যার, এটা মানুষ না, এটা মানুষ না। শের মর্দ মহাপুরুষ।
এজন্য মেরে দোস্ত ঈমান বানাও, কালেমা বানাও, ঈমান বানাও, ঈমান বানাও, ঈমান বানাও, নামাজ বানাও, ঈমান বানাও, ঈমান বানাও, নামাজ বানাও। বলো না বন্ধু, ঈমান বানাও, নামাজ বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো নামাজ? আবার বলেন পড়বো ইনশাআল্লাহ। হযরত মাওলানা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, নামাজের প্রথম পুরস্কার হবে রব্বে কারীম নামাজের প্রথম পুরস্কার দিবেন, রিজিকের অভাব দূর করে দিবে। দলিল শুনবেন? দলিল শুনবেন না? রিজিকের অভাব দূর করে দিবে, এত বড় সুসংবাদ শুনেও শুনবো কয় না কি? তিনি বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আপনার মুখে লুকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবী থেকে এই ঘটনা বর্ণিত, কয়েকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘরে যেতেন, ঘরে যাওয়ার পরে বিবি যদি বলতো ঘরে তো আজকে চাল নাই, তিনি বলতেন তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। এরপরে বাজারে যেতেন, চাল নিয়ে আসতেন, সাথীরা বলল, হুজুর চালের কথা বললি আপনি এটা বলেন কেন, গমের কথা বললি এটা পড়েন কেন, এটা বলেন কেন, তুমিও নামাজ পড়ো আমিও পড়ি। বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা লা নাসআলুকা রিজকা ওয়ালা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। পড়বো তো নামাজ? আবার বলেন পড়বো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নামাজের 1 নম্বর পুরস্কার দিয়ান লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। বলেন চেহারাটাকে সুন্দর করে দেয়। বেনামাজির চেহারা সুন্দর না নামাজের চেহারা সুন্দর? বেনামাজির চেহারা কেমন? বানরের মতো। মাথা না, বেনামাজির চেহারা কেমন? বানরের মতো। বানরের কি কয় মহিষকালী? বান্দরের মতো। এটা বান্দর বন কিলে, এটা বান্দরের মতো। বলেন কিসের মতো এটা? বেনামাজি চেহারা কার মতো? 1 কোটি না মানুষকে এক জায়গায় জমা করেন, 1 কোটি মানুষ, শুধু একজন আছে ওখানে নামাজি। এবার আপনাকে যদি বলে নামাজিটা বের করে দাও, আপনি যা খপ করে ওর হাত ধরে বের করে বলবেন এটা নামাজি। বাস্তব না বাস্তব? দিয়ান লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নাম্বার নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নাম্বার সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। আমাদের দেশে ইমাম সাহেবের বেতন কত? 10,000 12,000। এবার জিজ্ঞেস করেন, হুজুর আপনার কিস্তি কত? হুজুর বলেন, নাউজুবিল্লাহ, একটাও কিস্তি নাই। আর এই সমাজে 5 লাখ টাকা মাসে ইনকাম করে, তার কিস্তি 5 কোটি টাকা। বলেন না বাস্তব না বাস্তব? এ কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে নামাজ সাআতান ফিল মাস, জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। নামাজ পড়লে বরকতে বরকতে ভরে দেয়। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো? এরপরে কি? মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের কলিজায় কলিজায় আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেয়। এরপরে কি করে? সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শরীরটাকেও কি করে দেয়? সুস্থ করে দেয়। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ,
10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে।